যমুনার ইন্ট্রোডাকশন তো হয়ে গেল ইন্দ্রিলা। গঙ্গা ঢাকিকেও ফ্লোরে পাওয়া গেল। উনি নিজের হাত দেখিয়ে মিউজিক্যাল টেম্পো শো করে দিলেন, আর যমুনা সেটা দেখে অনায়াসে বাজিয়ে দিল। ইউ নো হোয়াট, যমুনা যেখানেই থাকুক না কেন ও ঠাক কথা বলে। আপনাকে কিন্তু এতগুলো টাকা আমি মুখ দেখার জন্য দিইনি ইন্দ্রিলা। अच्छा जी, आई एम ट्राइंग माई लेवल बेस्ट। प्लीज अब थोड़ा सा मुझे समझने की कोशिश कीजिए। আমি কিছু বুঝতে চাই না, मुझे कुछ समझाने की जरूरत नहीं है। Why don't you understand? वो लड़की किसी भी कीमत पर जीतनी नहीं चाहिए। किसी भी हाल में उस लड़की के दौड़ को रोकना पड़ेगा। I don't want to see her at the top. Do you understand? Yes, Arju. I'm trying. আপনিও ট্রাই করুন, আমিও ট্রাই করছি। ওই যমুনাকে তো আমি চ্যাম্পিয়ন হতে দেব না, কিছুতেই দেব না। এসো, দেখো যমুনা কত বড় স্টেজ, দেখো চারিদিক তাকিয়ে দেখো কত কত আলো। ওই দেখো যমুনা কতগুলো ক্যামেরা, দেখতে পাচ্ছ? কত কি আয়োজন। যমুনা, তুমিও কিন্তু এই আয়োজনের একটা অংশ। যমুনা, আজ আমার খুব গর্ব হচ্ছে, জানো, খুব গর্ব হচ্ছে যে তুমি এই স্টেজে দাঁড়িয়ে আছো। আমার স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তার নিজের যোগ্যতায়, তার নিজের কৃতিত্বে। যমুনা, তোমাকে কিন্তু জিততে হবে, যে করে হোক তোমাকে জিততে হবে, জিততে হবে তোমাকে। সেকেন্ড কোনো অপশন নেই। যমুনা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? যমুনা, তোমাকে কিন্তু জিততে হবে, জিততে হবে তোমাকে, যে করে হোক জিততে হবে তোমাকে। ছোট কর্তা বাবু, আপনি আপনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি না, তবে তবে আমি বুঝতে পারছি আপনি আমাকে জেতার কথা বলছেন, তাই তো? হ্যাঁ। কত বড় মঞ্চ, তাই না? কত আলো, আর এখানে আজ আমি দাঁড়িয়ে আছি সেই গ্রামের একটা তখন হঠাৎ হঠাৎ মায়ের দিকে তাকিয়ে মনে হলো, সবাই কেন বলে মা তুমি বিসর্জন যাবে? সবাই কেন বল তোলে যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন? থাকো না মা, তোমার বিসর্জন না হোক মা, তুমি কেন বিসর্জন যাবে? তুমি বিসর্জন গেলে যে আমরাও বিসর্জন যাব মা, আমরাও থাকতে পারবো না। আমি আমি তখন মাকে বলেছিলাম, জানেন মা, তোমার জন্য বিসর্জন না হয়, মা তোমার জন্য বিসর্জন না হয়, শুভ শক্তির জন্য বিসর্জন না হয়। আমি মাকে বলেছিলাম, থাকো না মা, আমাদের সঙ্গে থাকো না, বিসর্জন যেও না মা, তুমি বিসর্জন যেও না। আর মা আমার কথা শুনেছেন, আর তাই তো আজ আমি এখানে এই মঞ্চে। কিন্তু ছোট কর্তা বাবু, আমার খুব কষ্ট হয়, জানেন, আমার 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 কানে খুব যন্ত্রণা হয় ছোট কর্তা বাবু, আমার কানে খুব কষ্ট। আমি যদি কানে শুনতে পেতাম তাহলে তো আমি অক্লেশে জিততে পারতাম, অক্লেশে বাজাতে পারতাম। বাবার আমার সামনে দাঁড়িয়ে বল দেখানোর, তাল দেখানোর কোনো প্রয়োজন পড়তো না।
আমি তো জিততে পারতাম ছোট কর্তা বাবু, আমি তো জিততে পারতাম না। না না, জিততে পারতাম বলো না, জিততে পারতাম না। তুমি জিতবে যমুনা, তোমাকে তোমাকে জিততে হবে, জিততে হবে তোমাকে। इतना आसान नहीं है। हम लोग भी यहाँ पे ना घूमने के लिए नहीं आए हैं, हम लोग यहाँ जीतने के लिए आए हैं। জিতবে তো ওই, she will definitely win. बेट Bet. वैसे भी उसको सुनाई तो नहीं देता है, वो कैसे जीत पाएगी? हार जाएगी वो, शी विल लूज। ए जमुना, खलास। तू और तेरी ये रिदम खत्म। ऐसा नहीं होता, ऐसे कोई जीत नहीं सकता यमुना जी। जीतने के लिए विनर का मेंटलिटी होना जरूरी है। ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু, আমি ওদের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু ওদের কথা আমি বুঝতে পারছি। ওরা আমাকে চ্যালেঞ্জ করছে, তাই না? আপনি ওদেরকে বলে দিন, ওদেরকে আপনি বলে দিন যে যমুনা এখানে জিততে এসেছে। আমি এখানে হারতে আসিনি, আমি এখানে জিততে এসেছি। বাংলা এখানে জিতবে, বাংলার মেয়ে জিতবে। আমি জিতব, যমুনা ঢাকি জিতবে, যমুনা ঢাকি জিতবে। চল। নেক্সট রাউন্ডে গঙ্গা তো পৌঁছাবেই না যমুনা। আর গঙ্গা যমুনা মুখোমুখি না হলে তাহলে জিতবে কি করে?
রাম ওরে বাপরে, ওরে বাবা, টেবিল ভেঙে যাবে। একজন দেখছে রাগছে জ্বলছে আর লুচির মতো ফুলছে, মানে দেখছে রাগছে জ্বলছে লুচির মতো ফুলছে। ছোড়দা, আমার সঙ্গে একদম কি মারবি না, একদম না। এমনিতে আমার মাথা গরম আছে, একদম মাথা গরম করাবি না। হ্যাঁ, মাথা গরম তো হবেই, কত কাজ করতে হচ্ছে বাপরে বাপ। তুই শুধু তুই নয়, মানে বাড়ির মেয়ে বউদের কি ভীষণ কাজ করতে হচ্ছে। যমুনা নেই না, কি করবি, তোদেরই তো কাজ করতে হবে। এই সোনার অঙ্গ জ্বলে পুড়ে একেবারে খাক হয়ে যাচ্ছে রে। দাদা 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 দাদা, এই দেখ ছোটদা কি আরম্ভ করেছে, তাড়াতাড়ি এসো। দাদা, আহ, কি হয়েছেটা কি? কেন পিছনে লাগছো? তুমি কেন বোনের পিছনে লাগছো বলো তো? আরে কি মুশকিল, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এই যে রাগিনী এত রাগ করছে, সেটা যমুনার ওপরে, তার কারণটা কাজ করতে হচ্ছে বলে নয়। যমুনাটা ফাটিয়ে ইন্ট্রো দিয়েছে না, ইন্ট্রো, সেই কারণে। ইন্ট্রো? ইন্ট্রোটা আবার কি? কি বলবে, এত প্রাচীন না রে। ইন্ট্রো, ইন্ট্রো, নিজেকে আপডেট কর, হ্যাঁ, আপডেট কর, আপগ্রেড কর। এই যে আমরা যে ভাষায়, মানে আমি যে ভাষায় কথা বলছি, সেই ভাষায় কারা কথা বলে? শ্রী কথা বলে, তারপরে পল্লবী কথা বলে, মানে আমাদের বয়স কত, 18 কিংবা 20, ইউ নো। বাও কি তেও, হ্যাঁ? আরে ছোট, তুই আরো ছোট। এই বর্ষাকালে না, ওই প্রথম ব্যাঙগুলো লাফাই থেকে, হ্যাঁ তুই ব্যাঙ, ওই ব্যাঙের মতন একদম লাফাবি না, বুঝতে পেরেছিস? একদম লাফাবি না। একটা কথা যত শুনে কাট কাট কাট, কাজ কর, কাজ কর। আচ্ছা বড় পিসি, তুমি এখনো যমুনা বৌদির উপরে রেগে আছো? শোন, তুই ছোট ছোটর মতন থাকবি, সব বিষয়ে কথা বলবি না। আহ দিদি ভাই, ওকে বকছো কেন? ওর কি দোষ? ওরম লেভেলের একটা অনুষ্ঠান, বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতেও পেরেছে, সেই জন্যই তো রাগে জ্বলছে। ছোট মামা, ছোট মামা, কি হলো? প্রেস থেকে একজন ফোন করেছিল, সাংবাদিক। প্রেস? প্রেস থেকে বোন কি বললো? এক মিনিট, কি বললো, কি বললো? প্রেস থেকে কি বলেছে? গঙ্গা ঠাকের ইন্টারভিউ নিতে চাই, সে এত কি করে উপরে উঠলো, এইসব নিয়ে একটা বড় করে স্টোরি। অসাধারণ, অসাধারণ। যারা দেখছেন, যারা শুনছেন, তাদের জন্য একটা সুখবর, এবং যারা একই সঙ্গে লুচির মতো জ্বলে ফুলছেন, তাদের জন্য একটা সুখবর যে যমুনার বাবা গঙ্গার পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে, এবং তারপরে তার খুশশ্বশুরের ইন্টারভিউ হবে। বাবা, তোমার ইন্টারভিউ নেবে কেন?
জীবনে কি এমন করেছো যে তোমার ইন্টারভিউ নেবে? আশ্চর্য বন্ধুগণ, শুনছেন কি করেছি মানে? কি করেছি মানে এটা কি? যমুনার যে ফ্যান ক্লাব আছে তার আমি 1 নম্বর সমর্থক। আমি 2 নম্বর ফ্যান আর আমি 3 নম্বর ফ্যান। হ্যাঁ তুই তো হবেই, আমি 3 নাম্বার ফ্যান। ঘর শত্রু বিভীষণ এবার যমুনা যমুনা করে লাফাচ্ছে। মা তুমি একবার প্রোগ্রামটা দেখো। আরে দেখেছে দেখেছে, কালকে তো দেখছিলাম যে প্রশান্ত অনলাইনে দেখছে, ও দেখেছে। দাদা দাদা তুমিও আমার পেছনে লাগছো, তুমিও। ভালো হচ্ছে না বলে দিলাম। দিদি ভাই তুমি বা রাখছো কেন? রাখবো না তো কি করবো? তখন থেকে তো ছোট আমার পেছনে লেগে যাচ্ছে। আমার লেগ পুল করাটা ওর একটা হ্যাবিট হয়ে গেছে। তুমি কিছু বলতে পারছো না কেন? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন যাচ্ছি কেদার রায়ের কাছে। আমাদের কিছু প্রশ্ন এবং প্রস্তাব আছে। সেটা হচ্ছে যে যমুনা ঢাকির জন্য আমরা প্রচার করে বেড়াবো, তার জন্য প্রচারের গাড়ি চাই। কারণ আমরা সবাইকে বলে বেড়াবো যে যমুনা ঢাকি উই আর প্রাউড অফ হার। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যমুনা ঢাকি বেঙ্গল রিপ্রেজেন্ট করছে, বুঝতে পেরেছেন? ও গো হারান হারবে, ও জিততে পারবে না। আমি শিওর ও জিততে পারবে না গো দিদি ভাই, মেয়েটা কিন্তু খুব ভালো বাজাচ্ছে। হতে পারে, কিন্তু এটা কোনো বেঙ্গল প্ল্যাটফর্ম নয়, এটা লোকাল প্ল্যাটফর্ম নয়, এটা একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। আর সেখানে টিকে থাকাটা বেশ শক্ত। রাগিনী, যমুনা যখন বাজাতে উঠবে তখন যদি যমুনাকে কেউ ডিস্টার্ব না করে, তাহলে কিন্তু আমি বলে রেখে দিলাম যে যমুনা উইল উইন। তুমি কি করে বলছো দাদা? আমি বলছি এই কারণে যে শুধু ভালো বাজালেই হয় না রাগিনী, জেতবার জন্য একটা উইনিং স্পিরিট দরকার পড়ে, যেটা যমুনার আছে। আর যমুনা জানে যে ওকে জিততেই হবে, কারণ ও যদি হেরে যায় তাহলে অনেক কিছু হারাবে, আর তাই যমুনা জিতবেই। এক্স্যাক্টলি দাদা, ওসব নিয়ে ভেবো না, যমুনা জিতবেই। আর সবচেয়ে বড় কথা, যমুনা যদি জেতে তাহলে এই বাড়িতে ব্যান্ড পার্টির সঙ্গে কেদার রায় নাচবে। গে গু গে গু। বাবা তুমি আবার নাচতে শুরু করলে? আরে কি মুশকিল, আমি নাচছি যেমন না সেম ডান্স তো জেটিও করবে। গে গু গে গু গে গু গে গু গে গু। হ্যালো, হ্যাঁ বাবা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আমরা ঠিক আছি। আরে তোরা ঠিক আছিস তো? সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ আমরা একদম ঠিক আছি। তাহলে তোরা এর মধ্যে কি একবারও বাড়িতে আসতে পারবি না? হ্যাঁ, ভাগ পেলে নিশ্চয়ই আসবো। মনে হচ্ছে একটা গ্যাপ পাবো আমরা, তখন হয়তো আমাদের ছাড়বে। যাকে ওনার কথা জিজ্ঞেস করি, ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব একদম ঠিকঠাক আছে। যমুনা আপ্রাণ চেষ্টা করছে, তুমি দেখো এরপরে ওর ফার্স্ট রাউন্ড শুরু হবে। বাবা, তুমি তো ওকে আশীর্বাদ করো। Yes, Sumit. My blessings are always with all of you. দাদা দাদা প্লিজ প্লিজ, এই কুইনাইনের মতো মুখ করে না ফোনে কথা বলার আমাকে দাও তো। কোথায় করলাম আমি তো হেসে কথা বলছিলাম। না তোমার অ্যাটিটিউডটার মধ্যে না, মানে একজন আউট অ্যান্ড আউট সাপোর্টার হলে যেরকম থাকে না জোশ, সেটা তোমার নেই। ফোনটা আমাকে দাও প্লিজ প্লিজ। আচ্ছা নিয়ে কথা বল বল কি কথা বলবি বল। এই সঙ্গীত, আমি স্পিকারে দিচ্ছি, কেমন? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, এই যমুনা কোথায় রে? এই তো যমুনা আমার পাশেই আছে। যমুনাকে দে। কিন্তু কাকাই, যমুনা তো কিছু শুনতে পাবে না। আরে বাবা, শুনতে পাক না পাক সেটা অন্য কথা, আমি যেটা বলতে চাই বলে আনন্দ পাবো, যমুনাকে দে। আরে বাবা, লাভ নেই, শুনতে পাবে না। এ নাও, কথা বলো। আর ঠিক আছে, শুনতে না পাক, শোন তুই ওকে বলে দিবি যেই যমুনা জিতবে না সঙ্গে সঙ্গে আমরা ব্যান্ড পার্টি বার করে দেবো।
ব্যান্ড পার্টি? হ্যাঁ, ব্যান্ড পার্টি বেরোবে, ব্যান্ড পার্টি জোগাড় করে ফেলেছি। যেই জিতবে আসবে, তখন তোর মানে যমুনার শ্বশুর মশাই মানে তোর বাবা নাচবে। মানে শ্বশুর মশাই নাচবে, বৌমা নাচবে, দুজনে মিলে গেন্দা ফুল হ্যাঁ নাচতে শুরু করে দেবে, বুঝলি? হ্যাঁ। কি বলছে? বাবু নাচবে? আমাদের বড় বাবু কোমর দুলিয়ে দুলিয়ে যমুনার সঙ্গে নাচবে? ওই কি বললো, গেন্দা ফুল শ্বশুর বৌমা? তুই নাচবি শ্বশুর মশাইর সঙ্গে? ছাড়ুন তো এসব কথা, ওই কাকাই সবসময় ছ্যাবলামো করে। বড্ড বাড়াবাড়ি করছিস আর ছোটদা, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। এত কথা বলে না। এই কি বাড়াবাড়ি করছি বলতো, কি বাড়াবাড়ি? তুমি থামো না, আমাকে দাও তো ফোনটা, আমি একটু সঙ্গীতের সাথে কথা বলবো। সঙ্গীত, আমি কাকিমা বলছি খাওয়া দাওয়াটা ঠিক করে করছিস? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছি। বলছি তোর মা বড্ড চিন্তা করছিল, ফোন করেছিস মাকে? হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি মাকে ফোন করেছিলাম, মা তো তখন পুজো দিচ্ছিল, তাই কথা বলতে পারিনি। কথা বললো না? না, বললো ওই যমুনার নামে পুজো দিচ্ছিল। ব্যাস, তাহলে কোনো কথাই নেই। বৌদি পুজো করছে, মানে বৌদির পুজো পাওয়ারফুল, কিন্তু পাওয়ারফুল পুজো। তার মানে কি দাঁড়ালো, যমুনা জিতবে, বুঝলি? হ্যাঁ। আর শোন, তোরা সুস্থ থাকিস, ভালো থাকিস, কেমন? ছোট মামা আমাকে একটু ফোনটা দাও না। হ্যাঁ, ধর, কথা বলবে। ধর। হ্যালো দাদা ভাই। হ্যাঁ বল। বলছি গঙ্গা কাকার। গঙ্গা কাকা